জিকিরের মজলিস কায়েম করতেন। আমরা একদিকে আল্লাহ পাকের হুকুমের গোলাম, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার অনুসারী, তৎসহ আমাদের পীর বুজুর্গদের সিলসিলায়ে তরিকাতের গুণগ্রাহী, সেদিকে লক্ষ্য করেই আমাদের সংগঠনের সব প্রতিষ্ঠানগুলোতেই বুজুর্গদের রুহানি দোয়া ফয়েজ পাওয়ার আশায় আমরা কিছুক্ষণের জন্য জিক্রে ইলাহিতে মশগুল হই। জীবনতলা আমিনিয়া মাদ্রাসাতুল বানাত তা থেকে ব্যতিক্রম নয়। ফলে আজকের বাৎসরিক ইসালে সওয়াবের শেষ রজনীর একেবারে সন্ধ্যায় মাগরিবের নামাজের পর ছোট্ট একটু সংবর্ধনা অনুষ্ঠান হয়েছে। পরপরই আমরা আমাদের পূর্ব ঘোষিত প্রোগ্রাম অনুযায়ী জিকিরের মজলিসের সূচনা করছি। ইতিপূর্বে বারবার আহ্বান হয়েছে যে বাদ মাগরিব জিকিরের মজলিস, জিকিরের জামাত অনুষ্ঠিত হবে। তো আমি মাদ্রাসা ভবনে যে সমস্ত ভাইরা রয়েছেন, তাছাড়া আমাদের মাহফিলের সম্মুখে এবং রাস্তার উপরে যারা ইতি বিক্ষিপ্ত ঘুরছেন এবং বিশেষ নির্দিষ্ট কাজ ছাড়া যারা মুক্ত আছেন, তাদেরকে একটু মজলিসে এসে বসার জন্য একান্তভাবে অনুরোধ করছি। আমি বুজুর্গদের আদর্শ অনুযায়ী জিকির শুরু করার পূর্বে জিকিরের উপরে কিছুক্ষণ বয়ান রাখি। আজও অল্প কয়েক মিনিট বয়ান রেখে দিয়ে এই মুহূর্তে আমাদের কর্মসূচি, অনুষ্ঠান সূচি অনুযায়ী আমরা কিছুক্ষণ জিকিরের প্রতি মনোযোগী হব ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে শুরুতে বলি, জিকির করার নির্দেশ স্বয়ং আল্লাহ দিয়েছেন। যে জিকির একটি করা যায় অন্তরের দ্বারা, যাকে আরবি পরিভাষায় বলা হয় জিক্রে কলবি। অর্থাৎ আমরা যে কাজটাই করতে যাই সেই কাজটাকে যেন আল্লাহকে স্মরণ রেখেই করি, ওটাও এক পর্যায়ের জিকির। তিনি যে কাজ করতে আদেশ করেছেন আমরা সেটাকে করব, যে কাজ করতে নিষেধ করেছেন ওই আল্লাহকে স্মরণ রেখে সে কাজটাকে ছাড়ব, এটাই আল্লাহ পাকের জিকির। আলহামদুলিল্লাহ, যারা দিনদার, ইমানদার, আল্লাহর পথের পথিক মানুষ, তাদের প্রতি আমরা আস্থা রাখতে পারি। তেনারা আল্লাহর আদেশ মতো নিজের সংসার এবং ধর্মজীবনের কাজকে সম্পন্ন করেন। আর যে কাজে আল্লাহ বাধা দিয়েছেন, নিষেধ করেছেন,
সে কাজকে তিনি তার সংসার এবং ধর্ম জীবন থেকে পরিত্যাগ করেন। তো ওটাই হলো প্রকৃতপক্ষে কলবি জিকির। ওই কলবি জিকিরটাকে আমাদের কার্যকর করতে গেলে জিকিরে লিসানি তথা জবানের জিকিরের মধ্য দিয়ে কলবের জিকিরের আদাতটা বানাতে হয়। যে মানুষগুলো জবানে আল্লাহ আল্লাহ করেন, ওই মানুষগুলো হৃদয়েও আল্লাহর স্মরণ জমে যায়। ফলে যখনই তিনি কোনো কাজের মুখোমুখি হন, এক মুহূর্তে তার বিবেকের সিদ্ধান্ত চলে আসে যে এই কাজটিতে আল্লাহ রাজি আছেন না আল্লাহ নারাজ। যদি আল্লাহর খুশির বার্তা পাওয়া যায় তখন সে কাজটাকে আল্লাহর বান্দাবান্দি সম্পন্ন করেন। যে কাজে আল্লাহ বেজার, আল্লাহ নারাজ, সেই কাজটা থেকে তিনি তখন বিরত থাকতে পারেন। আমরা এই মুহূর্তে বসেছি বাবু, এই যে বসেছি এটাও ওই আল্লাহর স্মরণ করেই বসেছি। আর কিছুক্ষণ আমরা জবান দিয়ে আল্লাহ পাকের ইসমে আজম এবং তার তাওহীদের কালেমার জিকির করব। এবং এই অভ্যাসটাকে আমরা আজকে ওয়াজের মজলিসেই শুধু শিখব না, বরং এটাকে আমরা প্রতি সকাল সন্ধ্যায় যিনি যেখানেই থাকি আর সময় যত সংক্ষেপ হোক আল্লাহর জিকিরে একটু সময় দিয়ে তবে আমরা অন্য কাজে মনোযোগী হব। এই পোক্তা নিয়তটুকু আমাদের সকলের থাকা দরকার। কারা কোন শায়েখের কাছে, কোন পীরের কাছে নিসবত লাগিয়েছেন, কে কোন পীরের কাছে মুরিদ হয়েছেন, কে বা হননি, আমি এই বিশ্লেষণ করতে আপনাদের কাছে বসিনি। আমি মৌলিক কথা আপনাদেরকে বোঝাচ্ছি। এই পীরের কাছে মুরিদ হই বা নাই হই, আল্লাহর কোরআনের আদেশকে মাথায় রেখে আমাদেরকে জিকিরের প্রতি আকৃষ্ট হওয়া দরকার। আমরা একটি আয়াত শুনে থাকি, মহান আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ যিকরান কাসীরা। ওহে ঈমানদার সম্প্রদায়, তোমরা অধিক পরিমাণে আল্লাহ পাকের জিকির করো। বোঝানোর জন্য যদি একটু বিস্তার করে বলি তাহলে বলতে হয় গোটা কোরআনে নামাজ বেশি করে পড়ার কথা বলা নেই, রোজা বেশি করে রাখার কথা বলা নেই, যাকাত পরিমাণে বেশি করে দেওয়ার কথা বলা নেই, হজ অনেকবার করার কথা বলা নেই বাবা। আর এটা সম্ভব নয়।
কারণ ফরজ নামাজের রাকাত বিধিবদ্ধ, সারাদিন মিলে 17 রাকাত ফরজ নামাজ, ওয়াজিব নামাজ 3 রাকাত, রোজা রমজান মাস 29 অথবা 30, এই দুটি নির্ধারিত সংখ্যা। রমজানের রোজা 28টাও নয়, 31টাও নয়, সুতরাং ওরও পরিমাণটাও নির্ধারিত। যাকাত 40 টাকায় 1 টাকা তথা শতকরা 2.5 টাকা। এটি 1.5 টাকাও নয়, 3.5 টাকাও নয়। হজ জীবনে একবার ফরজ, বাকি যিনি আর্থিক সচ্ছলতায় যতবার করুন সেটি নফল। সম্মানিত ভাইরা আমার, আমরা ভালোই বুঝতে পারছি ফরজ নামাজে, ফরজ রোজায়, ফরজ যাকাতে, ফরজ ও হজে পরিমাণ বৃদ্ধি করার কোনো সুযোগ নেই। যদিও নামাজ ও আল্লাহর জিকির, যাকাত আদায়টাও আল্লাহর জিকির, রমজানের সিয়াম উপবাস সাধন পালন করাটাও জিকির, হজ করাটাও আল্লাহ পাকের জিকির, কিন্তু এরপরেও আল্লাহ বলেছেন উযকুরুল্লাহ যিকরান কাসীরা, তোমরা খুব বেশি পরিমাণে আল্লাহ পাকের জিকির করো। এই জিকির থেকে মর্মই হলো জবানে বেশি বেশি করে আল্লাহর নামকে জপ করা, আর একদিকে নফল নামাজ, নফল রোজা, নফল তসবিহ, নফল তেলাওয়াত, এই জাতীয় নফল কাজগুলির পরিমাণ বাড়ানো। সুতরাং আপনাদের মতো জ্ঞানী গুণী দিনদার ইমানদার মানুষদের কাছে আমি খুব আন্তরিকতার সঙ্গে বলবো যে আমরা পীরের কাছে মুরিদ হই আর নাই হই, আল্লাহর নামের জপ জিকিরটার পরিমাণ আমাদের একটু বাড়ানো প্রয়োজন। কারা কতটা করেন আমার জানা নাই, তো আমি আপনাকে আমার পক্ষ থেকে আদেশ করছি না বাবু, আদেশটি করেছেন আমার আল্লাহ। আমি সেই আল্লাহর কথাটিকেই আপনাদেরকে শোনাচ্ছি। আজকের জীবনতলা আমিনিয়া মাদ্রাসাতুল বানাতের বাৎসরিক ইসালে সওয়াবের মজলিসে আমরা একটু জিকির করব। আমার এর থেকেও বড় দাবি হলো এই জিকিরটাকে আমরা দৈনিক বাদ মাগরিব এবং বাদ ফজর কিছুক্ষণ অনুশীলনই করব। যত কর্মব্যস্ততাই থাক, কিছুক্ষণ বসে একটু আল্লাহ আল্লাহ করব, তারপরে নিজের কাজের দিকে মনোবৃত্তি দেব। এই নিয়তটুকু যদি আমরা করে নিতে পারি, তাহলে আমরা সকাল সন্ধ্যায় আল্লাহ পাকের রহমতের হকদার হতে পারবো ইনশাআল্লাহ। কোরআন শরীফে আল্লাহ বলেন, ওযকুর রাব্বাকা ফী নাফসিকা তাদাররুআন ওয়া খুফিয়া। আল্লাহ বললেন নবীকে লক্ষ্য করে, নবী তুমি আওয়াজ না করে মনে মনে তোমার রবের জিকির করো।
চুপি চুপি তোমার রবের জিকির করো। এবং সেখানেই বলেছেন দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুবি ওয়াল আসাল। সেখানেও আল্লাহ একই কথা বলেছেন, প্রকাশ করো না, আওয়াজ করো না। সকাল এবং সন্ধ্যাতে মনে মনে চুপি চুপি আমি আল্লাহকে স্মরণ করো। সুবহানাল্লাহ। ভাই আমরা মজলিসে যেটি করি এটি তো একটু আওয়াজ করি, কারণ অ্যাকচুয়াল এটার নাম হলো মজলিসে তালিমে জিকির, অর্থাৎ জিকিরের প্রশিক্ষণের মজলিস। ফলে শ্রোতা ভাইদেরকে, ছেলেদেরকে বোঝানোর জন্য একটু আওয়াজ করে বলতে হয় বই কি। কাদরিয়া এবং চিশতিয়া তরিকাতে একটি আওয়াজ করে জিকির করার অনুমতি রয়েছে, যদিও নকশবন্দিয়া এবং মুজাদ্দিদিয়া তরিকায় রিয়া তথা লোক দেখানির ভয়ে আওয়াজ করে জিকির করতে নিষেধ করা আছে। কিন্তু কাদরিয়া চিশতিয়া তরিকাতে তালিমের জন্য, প্রশিক্ষণের জন্য একটু আওয়াজ করে জিকির করার এজাজত রয়েছে। সেই এজাজতের ভিত্তিতেই আমরা একটু আওয়াজ করে থাকি। ইমাম গাজ্জালি লিখেছেন, আওয়াজ করে জিকির করার তুলনায় মনে মনে জিকির করলে 70 গুণ ফায়দা বেশি পাওয়া যায়। সুবহানাল্লাহ। সুতরাং আমরা প্রতি সন্ধ্যা এবং সকালে যেখানেই থাকি না কেন কিছুক্ষণ যদি মনে মনে একটু আল্লাহকে ডেকে নিই, আল্লাহর নামটাকে একটু জপ করে নিই, সেখানে রিয়া বা সুমা, লোক দেখানো এবং লোককে শোনানোর কোনো সুযোগ নেই, কোনো মানসিকতা আসবে না। বরং খুলুসিয়াতের সঙ্গে, বিশুদ্ধ অন্তঃকরণে, খাঁটি আল্লাহর সন্তুষ্টি লাভের নিয়তে আমি কিছুক্ষণ একটু আল্লাহ আল্লাহ করে নেব। মহান আল্লাহ বলেন, উযকুর ইসমা রব্বিক, ওগো নবী তুমি তোমার প্রভুর নাম স্মরণ করো। সুবহানাল্লাহ বলেন, প্রভুর নাম স্মরণ করো। ওয়াতাবাত্তাল ইলাইহি তাবতীলা, এবং তোমার প্রভুর দিকে তুমি পরিপূর্ণ আকৃষ্ট হও। ভাই আমাদের বুজুর্গানে দিনেরা খাঁটি দিলে আল্লাহকে ডেকে আল্লাহকে পাওয়ার জন্যই তারা লোকালয় ছেড়ে দিলে নির্জনতা অবলম্বন করতেন। কেউ হয়তো আলাদা ঝুপড়ি তৈরি করে আল্লাহকে পাওয়ার সাধনা করতেন, কেউ বা জনকীর্ণ এলাকাকে ছেড়ে দিয়ে জঙ্গলে যেয়ে জায়গা নিতেন। তাই কাউকে বা দেখা গেছে ইতিহাসের পাতা খুলে নিজের বাড়িতেই নির্জনতা অবলম্বন করতেন। পরিবারের সকলের কোলাহল ছেড়ে দিয়ে এক নিরবিচ্ছিন্ন হৃদয়ে শুধু আল্লাহকে পাওয়ার জন্য মনোযোগ দিতেন। বাস্তবের দৃষ্টিতে দুঃখের সঙ্গে বলতে হয়, আমরা অত্যন্ত কর্মব্যস্ত মানুষ, আমাদের জীবনের সময় খুব সীমিত।
তার ভিতর দিয়ে লেখাপড়া শিখতে হবে, সেই সময়ের মধ্য দিয়ে কর্মসংস্থার সন্ধান করতে হবে, সেই সময়ের ভিতর দিয়ে নিজের জীবিকার মাধ্যম খুঁজতে হবে, তার ভিতর দিয়ে সংসার জীবনযাপন করতে হবে। এই সময়ের মধ্য দিয়েই আমাকে আল্লাহর ইবাদত আমল করে আল্লাহ পাকের প্রিয়তা, আল্লাহর প্রেম প্রীতি ভালোবাসা লাভ করতে হবে। বিষয়টি বাবা আমাদের জীবনের এই সীমিত সময়ের মধ্যে আল্লাহ করালে সম্ভব, তবে দরকার একটি একনিষ্ঠ অন্তর, একটি অবিচ্ছেদ্য মন দরকার। যদি মনটাকে তাতে ঢেলতে পারি, আটার মতো যদি আঠার মতো যদি আল্লাহর জিকির ফিকির তাসবিহ তেলাওয়াতের সঙ্গে মনটাকে লাগিয়ে রাখতে পারি, তাহলে আমার সংসার, ব্যবসা বাণিজ্য, সামাজিক কাজ কারবার যাই থাক না কেন, আমি সর্ব অবস্থাতেই আল্লাহর সঙ্গে একটি প্রীতির সম্পর্ক, একটি অবিচ্ছেদ্য মোহাব্বত কায়েম রাখতে পারবো ইনশাআল্লাহ। দরকার একটা গাঢ় অন্তর। কোরআনে আল্লাহ বলেছেন, রিজালুল লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। মহান আল্লাহ বলেন, আল্লাহর দুনিয়ায় এমন কিছু মানুষ রয়েছে যাদেরকে উদাস বানিয়ে দেয় না, অমনোযোগী বানিয়ে দেয় না। তাদের ব্যবসা বাণিজ্য, ক্রয় বিক্রয়, তারা ব্যবসা করে, তারা চাষাবাদ করে, তারা বাজারে নিজের মাল নিজে কেনা বেচা করে, আবার যথারীতি সময় মতো আল্লাহর জিকির করে। সুবহানাল্লাহ। তারা ব্যবসা করে বলে আল্লাহর জিকির বাদ দেয় না, তারা ব্যবসা করে বলে নামাজ তাদের পরিত্যক্ত হয় না, তারা ব্যবসা বাণিজ্য করে বলে তারা যাকাত আদায়ে কৃপণতা করে না, তারা ব্যবসা বাণিজ্য করে বলে কিয়ামতের দিনটাকে তারা ভুলে যায় না। সুবহানাল্লাহ বলেন। ভাই, এই মনটা একজন ধার্মিকের জীবনের মস্ত বড় সম্পদ। তাসাউফের পরিভাষায় একটা বাক্য ব্যবহার হয়, ফার্সিতে বাক্যটাকে বলে খেলাবত দার আঞ্জুমান, যার অর্থ হলো সবের মাঝে থেকে নিজেকে নির্জন বানানো। আবার বলছি, সবের মাঝে থেকে নিজেকে নির্জন বানানো। এই যে আমরা ভাই ভাই বসে আছি, তো এখানে অনেক মানুষ আমরা রয়েছি, কিন্তু এর মধ্যে যিনি আল্লাহ প্রেমের মানুষ, আল্লাহর পাগল, সে সবার মাঝে থাকে, কিন্তু সবার থেকে নিজেকে বিচ্ছিন্ন করে আল্লাহর জিকিরে মশগুল থাকে। সুবহানাল্লাহ বলেন। তিনি মাঠে চাষ করেন, আল্লাহর জিকির থেকে বিচ্ছিন্ন হয়ে যান না। তিনি বাজারে বাজার করেন, আল্লাহর জিকির থেকে বিচ্ছিন্ন হয়ে যান না।
তিনি সিটিং মিটিংয়ে বসেন, আল্লাহর জিকির থেকে অমনোযোগী হয়ে যান না। এটাই হলো খেলাফত দার আঞ্জুমান। সবের মাঝে থেকে কথাবার্তায় শরিক হচ্ছি, কাজকামেও শরিক আছি, কিন্তু ওই মানুষটা আল্লাহকে ভুলে যায় না। ভাই এই যে মনটা, এই মনটার বাবু অনেক দাম, এই মনটার বহু মূল্য। এ মনের মানুষটা কখনো আল্লাহর দ্বীন শরীয়তের বিপরীতে অবস্থান নেয় না বাবা। আমরা বাকি মানুষগুলো এক কাজে মশগুল, তো সে কাজেই মশগুল। কাজটা আমার করতে হবে, কিন্তু আমি আল্লাহকে ভুলে কাজটা করব না, এই মনোবৃত্তিটা সাদামাটা হালকাভাবে তৈরি হয় না বাবু। আপনাদেরকে কোরআনের একটা সরল কথা শেখাই। আল্লাহ বলেছেন, ফাইদা কুদিয়াতিস সালাত, তোমাদের যখন নামাজ সম্পন্ন হয়ে যায়, সে জোহর হোক, আসর হোক, মাগরিব হোক, এশা হোক, ফজর হোক, নামাজ যখন তোমার কমপ্লিট, ফান্তাশিরু ফিল আরদ, তুমি জমিনে ছড়িয়ে পড়ো। যার যে কাজ আছে, তুমি তোমার পেশায়, তোমার কাজে তুমি নিয়োজিত হও। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এবং আল্লাহর ফজল, আল্লাহর করুণা তোমার জন্য বরাদ্দ, যে রিজিক আল্লাহ রেখেছেন সেটাকে তুমি সন্ধান করো। তাহলে আমি ফজরের নামাজ পড়ে হালাল রিজিকের জন্য চাষে মাঠে চাষ করতে নামছি। আর একজন সেলাই করেন, তিনি সেলাইয়ের কাজে লাগছেন। একজন ঘরোয়া মহিলা, তিনি ঘরকন্যার কাজে, সংসারের কাজে ব্যাপৃত, নিয়োজিত। আর একজন হয়তো কলকাতায় কোনো কোম্পানির কাজ করেন, তিনি সকালবেলা নামাজ কমপ্লিট করে সে কাজের জন্য বেরিয়েছেন। কেউ হয়তো সরকারি চাকরি করেন, তিনি প্রস্তুতি নিয়ে তার কর্মস্থলে যাওয়ার জন্য তিনি তৈরি হচ্ছেন। তো কোরআনের বক্তব্য হলো, তোমার নামাজ যখন সম্পন্ন হয়ে গেছে, যার যেখানে হালাল রুজি রয়েছে, যার যেখানে কর্ম রয়েছে, তুমি তোমার কর্মে নেমে পড়ো, আর আল্লাহর পক্ষ থেকে বরাদ্দ হালাল রুজিটাকে তুমি সন্ধান করো। সুবহানাল্লাহ। তাহলে এ থেকে বুঝতে পারা যায় যে আল্লাহ আমাদেরকে বলেননি যে তোমরা এই আমার ইবাদত, আমার জিকির ফিকির তসবিহ পড়ার জন্য রোজগার বন্ধ করে দাও, আত্মীয়তা বন্ধ করে দাও, তোমরা ব্যবসা বাণিজ্য বন্ধ করো, তোমার নিজস্ব কর্মস্থলে কাজ করা বন্ধ করে দাও। এ কথা আল্লাহ বলেননি। বরং তুমি সময় মতো নামাজ আদায় করো, তোমার যেখানে কর্ম আছে সেখানে তুমি মনোযোগী হয়ে যাও। তবে একটা ব্যাপারে খেয়াল রাখো, ওযকুরুল্লাহ কাসীরা, তুমি তোমার কর্মের ময়দানেও, কর্মক্ষেত্রেও তুমি বেশি করে আল্লাহকে স্মরণ রেখে কাজ করো। সুবহানাল্লাহ। তাহলে আমি সেলাইয়ের কাজ করছি, আমার সেখানে আল্লাহ পাককে স্মরণ রাখতে হলে আমার জবানে আল্লাহ আল্লাহ করি আর মনে মনে আল্লাহকে জপি। আমি চাষ করছি মাঠে, সেখানে আমি জবানে আল্লাহ আল্লাহ করি আর মনে মনে আল্লাহকে জপি। কোরআন ওইখানেও আদেশ করেছে যে ওযকুরুল্লাহ কাসীরা, তোমরা খুব বেশি পরিমাণে তোমার কর্মস্থলে, কর্মক্ষেত্রে তুমি আল্লাহ জিকির করো, লাআল্লাকুম তুফলিহুন,
আশা করা যায় তুমি সফলতা লাভ করতে পারবে। সুবহানাল্লাহ। তোমার উদ্দেশ্য সাধিত হবে। তুমি যে উদ্দেশ্যে যে কাজে মনোযোগ দিয়েছো, নিয়োজিত হয়েছো, তোমার কাজ ওই জিকিরের ওসিলাতে সুসম্পন্ন আল্লাহ করাবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, লোক সংখ্যা যাই হোক, আর যে বয়সী মানুষ আমরা মজলিসটাতে বসি, আমি খুব সাবলীল সাধু প্রাঞ্জল ভাষায় শুরু থেকে পর্যন্ত একটা মন তৈরি করার মতো কিছু কথা আলোচনা করতে চেষ্টা করছি। আল্লাহ করাচ্ছেন, আলহামদুলিল্লাহ। আমি জিকিরের প্রতি মনোযোগী হওয়ার আগে আপনাদেরকে একটা হাদিস শোনাই, হাদিসটিকে আলোচনা করি। আমরা একটু খাস জিকিরের প্রতি মন দেব ইনশাল্লাহ। আল্লাহ পাকের নবী বললেন, আলা উনাব্বিকুম, আমি কি তোমাদের খবর দেব না, আমি তোমাদেরকে বলবো না, বিখাইরি আমালিকুম, তোমাদের যত আমল রয়েছে তার মধ্যকার শ্রেষ্ঠ আমলের কথা বলবো না? তাহলে আমাদেরকে প্রথমত কনসাস হতে হবে, সতর্ক হতে হবে যে যে কথাটি রাসূলুল্লাহ বলবেন সেই কথাটির প্রথম গুরুত্ব হলো সেটি সমস্ত আমলের মধ্যে শ্রেষ্ঠ আমল। সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয়ত বললেন, ও আজকা ইনদা মালিকিকুম, যে আমলটি মালিকের কাছে অত্যন্ত পবিত্র, সর্বাপেক্ষা পবিত্র আমল। তিন নম্বরে বললেন, ওয়ারফাইহা ফি দারাজাতিকুম, তোমার আমলগুলোর মধ্যে ওই আমলটা সম্মান বৃদ্ধিকারক আমল, ওই আমলটা করলে পরে সম্মান বৃদ্ধি পায়, আল্লাহ বৃদ্ধি করে দেন। বলুন সুবহানাল্লাহ। 4 নম্বরে বলেছেন, ওই আমলটা খায়রুম মিন ইনফাকিজ যাহাবি ওয়াল ফিদ্দা ও ফি রিওয়ায়াতিন ওয়াল ওয়ারাক। রাসূল বলেছেন ওই আমলটা সোনা রূপো দান করার থেকেও শ্রেষ্ঠ আমল। সুবহানাল্লাহ। 5 নম্বরে বলেছেন, খায়রুন আন তালকু আদুওয়াকুম ওয়া তাদরিবু আনাকাহুম ওয়া ইয়াদরিবু আনাকাকুম। আল্লাহ পাকের নবী বলেন, ইসলামের পক্ষে, ন্যায়ের পক্ষে, সত্যের জন্য তুমি শত্রুর মোকাবেলায় লড়াই করতে নেমেছো, কখনো তোমরা তাদেরকে মারছো, তারাও সুযোগ বুঝে তোমাদেরকে মারছে। তার মানে যে জেহাদের ময়দানে জীবন নিয়ে খেলা, জীবন দেওয়া নেওয়ার যেখানকার কর্মসূচি, সেই জেহাদের ময়দানে জেহাদ করার থেকেও শ্রেষ্ঠ আমল। একটু জোরে বলেন। প্রিয় ভাইরা আমার, এই 5টা কথা আল্লাহ পাকের নবী বললেন। আমি আর একবার গুনে দিচ্ছি, তোমার আমলের মধ্যকার শ্রেষ্ঠ আমল এবং আল্লাহর কাছে সর্বাপেক্ষা পবিত্র আমল এবং মর্যাদা বৃদ্ধির আমল, সোনার উপর দান করার থেকেও সেরা আমল, আর শত্রুকে হত্যা করে দেয়া আর শত্রুর তলোয়ারে নিজেকে শহীদ হওয়া, এর তুলনায় শ্রেষ্ঠ আমল। সাহাবারা হতচকিত হয়ে অপলক নেত্রে রাসূলুল্লাহর দিকে তাকিয়েছিলেন যে রাসূলুল্লাহ ওই কাজটাকে কি বলেন। সাহাবারা সবাই বললেন, ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, বললেন ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আপনি বলুন, এত গুরুত্বপূর্ণ, এত মহত্বপূর্ণ আমলটা কি আমল? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিকরুল্লাহ, ওই আমলটাই হলো আল্লাহ পাকের জিকির। একটু মন খুলে বলেন। ভাই, অবাক হয়ে যাই,
সত্যিটা বলতেও ভালোবাসি। আমাদের দেশ জুড়ে পীর অলিদের প্রতি আমাদের ভক্তি মহব্বত, পীর অলিদের ব্যাপারে ভক্তির বুলি আমাদের প্রচুর পরিমাণে আছে বাবা, এটা অস্বীকার করা যাবে না। কিন্তু যে মানুষগুলোকে ভক্তি করছি, যাদের মহব্বতের প্রকাশ করছি, আমরা তাদের জীবনটার বুনিয়াদ, তাদের জীবনটার ভিত্তি তারা দাঁড় করিয়েছেন আল্লাহর জিকিরের উপর। আল্লাহর জিকিরের উপরই তাদের অসাধ্য সাধনার, আধ্যাত্মিকতার, সুফিইজমের, সুফি তত্ত্বের ভিত্তি হলো মূলত আল্লাহ পাকের জিকিরের উপর। সম্মানিত ভাইরা আমার, সেই জিকির থেকে আমরা আম খাস সব শ্রেণীর মানুষ বর্তমানকালে বলতে পারা যায় অমনোযোগী, অনীহা, অবজ্ঞা, এর প্রতি আকর্ষণ আমাদের নেই বললেও চলে। যাই হোক, আমরা কিছু নগণ্য মানুষ অল ইন্ডিয়া সুন্নতুল জামাত নামে আমার আব্বা আলহাজ হাফেজ মরহুম শামসুর রহমান সাহেবের প্রতিষ্ঠিত এই সিলসিলায়ে মুজাদ্দেদে জামানের মতাদর্শের একটি কর্মসংগঠন, এই সংগঠনটার অধীনে দেশে যতগুলি ছেলেদের মাদ্রাসা, মেয়েদের মাদ্রাসা বা শিশুদের জন্য ইসলামিক কেজি স্কুল যা চলছে, যেখানেই হয় বাৎসরিক অজ মজলিস অনুষ্ঠান, আমরা চেষ্টা করি আমাদের পীর অলিদের আদর্শ আখলাকটাকে ধরে রাখার জন্য অল্প হলেও একটু জিকির করে তাদের রুহানি দোয়া ফয়েজ, রাসূলুল্লাহর রুহানি দোয়া ফয়েজ, খাস আল্লাহ পাকের কোরআনের হুকুমটাকে তামিল করার জন্য, আমলে পরিণত করার জন্য আজকের সেই নিয়ত নিয়েই আমাদের এই প্রোগ্রাম। আলহামদুলিল্লাহ, বেশ কিছু মানুষ শুরু থেকেই এ টু জেড কথাগুলো শুনেছেন, কিছু মানুষ পরপর এসে বসেছেন। আল্লাহ সকলকে এই মহামূল্যবান, মহত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ এই জিকিরের প্রতি আমাদের সকাল সন্ধ্যায় সকলকে আকৃষ্ট করেন, অবসর দেন, অবকাশ দেন, যে একটি সকাল একটি সন্ধ্যা আল্লাহর জিকির শূন্য আমাদের না কাটে। সকলেই বলি আমিন। কিছুক্ষণ জিকির করব, তার আগে আল্লাহ পাকের রহমত পেতে এবং পীর অলিদের রুহানি দোয়া পেতে একটু সবরেসানি করব। সেই সবরেসানির নিয়তে সূরা ফাতিহা, ইখলাস, দরুদ শরীফ সবাই একটু পড়ি। दुरूद शरीफ। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। अल्लाहुम्मा आमीन। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन वअला आलिहि व अस्हाबिहि अजमईन। रब्बना ज़लमना अनफुसना व इल्लम तग़फिर लना व तरहमना लनकूनन्न मिनल खासिरीन। रब्बना फ़ग़फिर लना ज़ुनूबना व कफ़्फ़िर अन्ना सय्यिआतिना व तवफ़्फ़ना मअल अबरार। मेहरबान अल्लाह, আমরা তোমার গুনাহগার বান্দা বান্দি,
গুনার দায় স্বীকার করে তোমার কাছে ক্ষমা চাইছি। আল্লাহ আমাদের সকলের জীবনের সমূহ গুনাহকে মাফ করে দাও। আল্লাহ আমাদের পরিবারের নারী পুরুষ যারা এই দোয়ায় শরিক নেই, আল্লাহ তুমি তাদেরকেও ক্ষমা করে দাও। খাস করে যারা ইমান সহ কবরে চলে গেছেন, আমাদের ইমানদার মুর্দাগুলোকেও তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন, তোমার দিন শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়নমূলক আজকের এই ইসলাম সাহেবের মজলিসকে মাহফিলকে তুমি কবুল করে নাও। আল্লাহ আজকের দিনের শুরুতে আমরা তোমার জিকিরের উদ্দেশ্য নিয়ে অনুগত সেজে বসেছি। আল্লাহ সূরা ফাতিহা, ইখলাস, দরুদ শরীফ, কিছুক্ষণের মন গড়ার মতো কিছু বায়ান যা কিছু আমরা করতে পেরেছি, ত্রুটি বিচ্যুতি বেয়াদবি মাফ করে কবুল করে নাও। আল্লাহ তুমি খুশি হয়ে তোমার রহমতের ভান্ডার থেকে যে সওয়াব তুমি নসিব করো, সর্বাগ্রে সাইয়্যিদুল মুরসালিন রহমাতুল লিল আলামিন হুজুরের পাক রূহের সওয়াব তুমি বখশিশ করে দাও। আল্লাহ হুজুরের আলা ওলাদ, আজওয়াজে মুতাহহারাত, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবা তাবিঈন, পিরানে তরিকাত, বুজুর্গানে দ্বীন ও হুজুরদের রূহে সওয়াব পৌঁছে দাও। तमाम दुनियार जेन इंसान ईमान निये जारा परलोकगत सकलेर रूहेर सवाब तुमी बख्शिश करो। खास करे मक्का शरीफ, मदिना शरीफ, कुफा, बागदाद, बसरा, नजफ, दिल्ली, सराहान, पंजाब, आजमिर, गुजराते, सारा भारते, गोटा बांगलार माटीते जत आम खास तोमार महबूब बंदा महबूबा बंदी गुजरे गेछेन सकलेर रूहेर सवाब तुमी दया करे बख्शिश करे दाओ। रब्बुल आलामीन समस्त आम्बिया केराम आलैहिमुस सालाम हुजूरদের রূহের সওয়াব তুমি দয়া করে পৌঁছে দাও। হে আল্লাহ, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, আলিয়া, সাহারওয়ার্দিয়া, হক সিলসিলায়ে তরিকতের ওলিদের রূহের সওয়াব তুমি পৌঁছে দাও। আল্লাহ, চার মাযহাবের ইমাম সাহেব হুজুরদের রূহের সওয়াব পৌঁছে দাও। রব্বুল আলামিন খাস করে বাংলার তরিকতের ইমাম ফুরফুরা শরীফের কুতুবুল আলম আমিরুশ শরিয়ত মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কিবলার রূহের সওয়াব তুমি পৌঁছে দাও। আল্লাহ, মুজাদ্দিদ জামানের আলা ওলাদে খলিফা খাস করে তার খানদানের যারা বিদায় নিয়েছেন, আল্লাহ সকলের রূহের সওয়াব তুমি দয়া করে বখশিশ করো। রব্বুল আলামিন তার প্রধানতম খলিফা আল্লাহ বসিরহাটের আল্লামা বড় মাওলানা সাহেব হুজুরের রূহের সওয়াব তুমি দয়া করে বখশিশ করে দাও। আল্লাহ, হুজুরের ডান হস্ত হামিদি সাহেব, বাম হস্ত দরগাপুরি সাহেব, আল্লাহ এছাড়াও তেনাদের আলা ওলাদ খলিফা যারা যেখানে বিদায় নিয়েছেন সকলের রূহের সওয়াব তুমি পৌঁছে দাও। রব্বুল আলামিন সরসিনা পীর সাহেব, কালিয়ানি সুফি সাহেব, আমার শেখ হাফেজ সাহেব হুজুর কিবলা, আল্লাহ আমাদের সংগঠনের প্রতিষ্ঠাতা আমার পরম শ্রদ্ধেয় আব্বাজি রূহের সওয়াব তুমি দয়া করে বখশিশ করে দাও। আল্লাহ, আমাদের প্রত্যেকের পিতিরি মাতিরি শ্বশুর শাশুড়ি বংশের যারা কবরে চলে গেছেন ইমানের ওসিলায় তাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দিয়ে এর সওয়াব তুমি তাদের রূহে পৌঁছে দাও। রব্বুল আলামিন আল্লাহ, আমরা এই মুহূর্তে তোমার বাধ্য বান্দা হয়ে অনুগত বান্দা হয়ে জিকিরের মনটুকু নিয়ে বসেছি। আল্লাহ মেহেরবান, জিকিরের ওসিলা করে আমাদের দিলের পাপের ময়লাকে তুমি সাফ করে দাও। আল্লাহ, অন্তরে তোমার প্রেম প্রীতি ভালোবাসা মেহেরবান তুমি দয়া করে কায়েম করে দাও। তোমার হাবিবের মুহাব্বত আমাদের অন্তরে তুমি কায়েম করে দাও। আল্লাহ, হে আল্লাহ, আল্লাহ তোমার বুজুর্গ বান্দাদের রুহানি দোয়া আমাদের মতো আল্লাহ নাচিজ খাকসার সিয়াকাতদের নসিবে মঞ্জুর করো। আল্লাহ, তোমার রাসূল পাকের রুহানি দোয়া সুদূর মদিনা তৈয়বা থেকে আমাদের জন্য জারি করে দাও। আল্লাহ, আল্লাহ খাস রহমত থেকে আমাদের কাউকে তুমি বঞ্চিত করে দিও না। আল্লাহ, সাল্লাল্লাহু তাআলা আলান নবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।
ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন ওয়া বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই চোখ বন্ধ করুন। যারা পুরাতন মানুষ তারা জানেন, নতুন যারা তাদেরকে উদ্দেশ্য করে বলছি, প্রত্যেকটা মানুষের বাম দুধের দু আঙুল নিচে, বাম স্তন্যের দু আঙুল নিচে, ওই বরাবর ভিতরটাতেই হলো কলবের জায়গা। ধ্যানটা ওই দিকে দেন আর নিয়ত করুন বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আমার কলবের দিকে মোতাবাজ্জে আছি। আমার কলব জনাব মুর্শিদ কেবলার কলবের ওসিলায় আল্লাহ পাকের আরশে মুআল্লার দিকে মোতাবাজ্জে আছে। আল্লাহ পাকের আরশ মুআল্লা হইতে চিশতিয়া তরিকার নিসবত অনুযায়ী এক জরুরি জিকিরের ফয়েজ আমার কলবে আসুক। একবার আল্লাহ শব্দ উপর থেকে কলবে ধাক্কা লাগান, আর একবার ওই দম রেখে আল্লাহ শব্দকে অন্তর থেকে, কল্প থেকে তুলতে চেষ্টা করুন। চেষ্টা করলে আল্লাহ সহজ করে দেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ 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 আল্লাহ। কিছুক্ষণের জন্য দুনিয়ার চিন্তা মন থেকে দূরে ঠেলে দিন। দুনিয়ার সব রকমের চিন্তা থেকে মুক্ত হয়ে এক ধ্যানে এক মনে নিরবিচ্ছন্ন অন্তর দিয়ে আল্লাহকে ডাকুন। এক মুহূর্ত আল্লাহর সন্তুষ্টি লাভ করতে পারলে রাজা বাদশার দরবারে যে তৃপ্তি নেই, যে মজা নেই, আল্লাহর জিকিরের মধ্যে সেই মজা রয়েছে। আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আল্লাহু আকবার জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু। সকলে একটু নিয়ত করুন আর খেয়াল করুন যে আমরা যাতে একই কণ্ঠে জিকির করতে পারি। দেখুন, শত্রুকে একটা ছড়ি দ্বারা আঘাত করা আর এক গুচ্ছ ছড়ি দ্বারা আঘাত করা, দুটির মধ্যে যেমন পার্থক্য। একলা একলা আল্লাহ করা আর জমাতবদ্ধভাবে দলগতভাবে একসঙ্গে ভাই ভাই মিলেমিশে আল্লাহ করা শয়তানের জন্য, দুটির পার্থক্য ওই রকমটাই। সুতরাং আমরা সবাই মিলে যখন আল্লাহ করছি, এটি শয়তানের জন্য আরও একটু কঠিন আঘাত। তাই আমরা একসঙ্গে বসেছি, পৃথক পৃথক না করি, সবাই একসঙ্গে জিকির করার চেষ্টা করি। একটু নিয়ত করুন, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আমার কলবের দিকে মোতাওয়াজ্জে আছি। আমার কলব জনাব মুর্শিদ কেবলার কলবের ওসিলায় আল্লাহ পাকের আরশের দিকে মোতাওয়াজ্জে আছে। আল্লাহ পাকের আরশ হইতে চিশতিয়া তরিকার নিসবত অনুযায়ী নফি ইসবাতের জিকিরের ফয়েজ আমার কলবে আসুক, এই নিয়ত করে খেয়ালের সঙ্গে লাটাকে টানুন নাভি থেকে ডান কাঁধ, ইলাহা ডান কাঁধ থেকে মাথার তালু, ইল্লাল্লাহ নিজের খেয়ালে বুকের মাঝখান থেকে ডান দিক দিয়ে ডান দিক থেকে বাম দিকে কলবে আঘাত করব। সঙ্গে নিয়ত করব, খেয়াল রাখব আমি লা বলে আমার ভিতরে যা কিছু শরিয়ত বিরোধী আকীদা আছে, আখলাক আছে, আমল আছে, সবগুলোকে টেনে ইলাহা বলে পিছনে ফেলে দেব। আর ইল্লাল্লাহ বলে আমার কলবে জিকিরে নূর পয়দা করব। আশা করব আল্লাহর কাছে যে আমার এই ইল্লাল্লাহ বলার সঙ্গে আমার কলবে জিকিরের নূর প্রতিষ্ঠিত হচ্ছে।
একদিকে মুখে জেকের আর একদিকে মাথায় ফেকের। সিলসিলায় ফুরফুরা শরীফের মতাদর্শে বিশেষত মুজাদ্দিদে জামান দাদা হুজুর পীর কিবলা রহমতুল্লাহ আলাইহের এই যে তরিকতের সিলসিলা তিনি শিখিয়েছেন, একদিকে জেকের আর একদিকে ফেকের, দুইয়ের সমন্বয় যে ফায়দা রয়েছে। শুধু জেকের বাচ্চারাও করে, জ্ঞানীরা বড়রা জেকেরও করে, সঙ্গে ফেকের করে। খেয়াল করবো লা ইলাহা, কোনো মাহবুদ নেই, কোনো উপাস্য নেই, রুজির মালিক কেউ নেই, হায়াতের মালিক কেউ নেই, মৌতের মালিক কেউ নেই, সম্মানের মালিক কেউ নেই, অপমানের মালিক কেউ নেই, ইল্লাল্লাহ। এরপরে বলল হ্যাঁ আছেন একজন, তিনি আমার আল্লাহ, কেবল আল্লাহ, একমাত্র আল্লাহ, শুধুই আল্লাহ। তো আরবি এই কালামটাকে আমরা মুখে বলবো আর মাথায় তার ফেকের করব, তবেই জেকের হবে তৃপ্তিদায়ক, তবেই এর ফায়দা পাওয়া যাবে অনেক বেশি পরিমাণে। খেয়াল করুন, বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা আলহামদুলিল্লাহ। নিয়ত ঠিক রেখে দিয়ে একটু দ্রুত করুন, পদ্ধতি ঠিক রাখুন, নিয়ম ঠিক রাখুন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা কিছুক্ষণ মাথায় ফিকির করুন যে ফিকিরটা আল্লাহ মাবুদ কেউ নেই, সঙ্গে বলুন ইল্লাল্লাহ। হায়াতের মালিক কেউ নেই, ফিকির করুন, মাথায় চিন্তা করুন আর নিজে বলুন ইল্লাল্লাহ। মৌতের মালিক কেউ নেই, ফের নিজে বলুন ইল্লাল্লাহ। রুজির মালিক কেউ নেই, ফের বলুন ইল্লাল্লাহ। এই ফিকির মাথায় করুন আর মুখে জিকির করুন ইল্লাল্লাহ, 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 ইল্লাল্লাহ। বাংলা মনে রাখুন, কেবল আল্লাহ, শুধুমাত্র আল্লাহ, একমাত্র আল্লাহ। ইল্লাল্লাহ, 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 ইল্লাল্লাহ। হায়াতে মৌতে, শয়নে সফরে, অভাবে সচ্ছলতায়, বিপদে আপদে, দুঃখ দুর্দশায়, সুখে স্বাচ্ছন্দ্যে, একমাত্র আমার জন্য আমার আল্লাহ, শুধুমাত্র আল্লাহ, কেবলমাত্র আল্লাহ। ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি
সবাই আমার সঙ্গে বলুন, লা মা'বুদা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাওজুদা 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 ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাকসুদা 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 ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মাহবুবা 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 ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মা'শুকা 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 ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা। আসুন আমরা কিছুক্ষণ নিজ নিজ গুনার কথা স্মরণ করে একটু তওবার ধ্যান করি, গুনাহ ক্ষমা চাওয়ার একটু ধ্যান করি। এটাকেই বলে তওবার মুরাকাবা। সবাই একটু নিয়ত করুন, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আমার কলবের দিকে মোতাবাজ্জে আছি। আমার কলব জনাব মুর্শিদ কিবলার কলবের ওসিলায় আল্লাহ পাকের আরশের দিকে মোতাবাজ্জে আছে। আল্লাহ পাকের আরশ হইতে চিশতিয়া তরিকার নিসবত অনুযায়ী হকিকতে তওবার ফয়েজ আমার কলবে আসুক। ইয়া আল্লাহ, প্রত্যেকেই নিজের জীবনের পাতা খুলি। জীবনে চোখের গোনা করেছি, কথা বলতে যেয়ে গোনা করেছি, শুনতে যেয়ে গোনা করেছি, পায়ে হেঁটে হেঁটে গোনায় কাজে জড়িয়ে পড়েছি, হাতের দ্বারা গোনা করেছি, মাথার দ্বারা চিন্তা করে গোনা করেছি, কলবে কুকাজের নিয়ত করে গোনা করেছি। সব গুনার কথা স্মরণ করি আর একেবারে দিল থেকে আল্লাহর কাছে স্বীকার হয়ে যাই,
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আয় আল্লাহ অত্যাচার করেছি আমি আমার নফসের উপরে যদি তুমি ক্ষমা না করো যদি তুমি রহমত না করো ক্ষতিগ্রস্ত হয়ে যাব আল্লাহ অত্যাচার করেছি আমি আমার নফসের উপরে যদি তুমি ক্ষমা না করো রহমত যদি না করো ক্ষতিগ্রস্ত হয়ে যাব দিল থেকে বলুন মন থেকে বলুন মুখে নয় সত্যকারের আমি অপরাধী সত্যকারের পাপের পাহাড় করে ফেলেছি পাপের কালিতে কলিজাটা কালিময় করে ফেলেছি আল্লাহ যদি ক্ষমা না করেন রহমত যদি আল্লাহ না করেন উপায় আমার কি হবে আমার উপায় কবরে কি হবে আমার উপায় হাসরের দিনে উপায় আমার কি হবে বারিক পুলসিরাত পেরোবার সময় যদি আল্লাহ ক্ষমা না করেন জাহান্নামে যদি গ্রেফতার হয়ে যাই কে আমায় রক্ষা করবে আল্লাহ আল্লাহ Allah 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 সবাই বলুন যালামতু নাফসি যুলমান কাসীরা সকলে বলুন যালামতু নাফসি যুলমান কাসীরা যালামতু নাফসি যুলমান কাসীরা আল্লাহ নফসের উপরে অনেক অত্যাচার করেছি আল্লাহ নফসের উপরে অনেক অত্যাচার করেছি আল্লাহ গুনাহ করে করে অন্তরটাকে কালিময় করে তুলেছি আল্লাহ লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা সবাই বলুন লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা 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 এরই বাংলা অর্থ আল্লাহ তুমি ছাড়া পাপ কেউ করবে না মাফ আল্লাহ তুমি ছাড়া পাপ কেউ করবে না মাফ দিল খুলে বলুন আল্লাহ তুমি ছাড়া পাপ কেউ করবে না মাফ 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 ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক 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 ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম রব্বানা
ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين بوسيلتك حبيبك سيد المرسلين اللهم صل على اللهم آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين আল্লাহ আসমানের নিচে জমিনের উপরে আমরা তোমার কিছু খাকসার সিয়াকার বদকার বহু পাপী আসামি পাপের আসামি পাপিষ্ঠ বান্দা আল্লাহ এমন গুনাহ নেই আমরা করিনি আল্লাহ এমন গুনাহ নেই আমরা করিনি আল্লাহ তুমি আমাদের গুনার কথা প্রকাশ করে দিলে পশু পাখিরাও আমাদের দেখে ঘৃণা করে সরে যেত আল্লাহ তোমার নাম সত্তার তুমি অতীব গোপনকারী আল্লাহ আমাদের পাপগুলোকে গোপন করে রেখেছো তাই আজও সম্মান নিয়ে বেঁচে আছি আল্লাহ রব্বুল আলামিন আমাদের তওবার মুরাকাবার ওসিলা করে গুপ্ত অবস্থাতে আমাদের পাপগুলোকে মাফ করে দাও লা তুখজিনা ইয়াউমাল কিয়ামা লা তুখজিনা ইয়াউমাল কিয়ামা লা তুখজিনা ইয়াউমাল কিয়ামা আল্লাহ না দুনিয়াতে না আখিরাতে কোথাও তুমি আমাদেরকে লাঞ্ছিত করো না দুনিয়া আখিরাতের কোথাও তুমি লাঞ্ছিত করো না দুনিয়া আখিরাতে তুমি আমাদেরকে অপমানিত করো না আল্লাহ আল্লাহ ক্ষতিগ্রস্ত হওয়ার আগে ধ্বংস হওয়ার আগে লাঞ্ছিত হওয়ার আগে আমাদের সকলের গুনাহগুলিকে মাফ করে দিয়ে তোমার রহমতের কোলে আমাদের ঠাঁইটুকু নসিব করিও আল্লাহ আল্লাহ আমার এই ভাইরা মুরব্বীরা ছেলেরা আল্লাহ যারা এই শিক্ষার আঙিনা তলে এসে বসেছেন খাস করে জিকিরের মজলিসে শরীক হয়েছেন আল্লাহ আমি নালায়েক গুনাহগার আল্লাহ আমি খাকসার আমার মতো পাপী কেউ নেই সবাইকে নিয়ে হাত উঠিয়েছি আল্লাহ আল্লাহ আলেম আছে হাফেজ আছে হাজী সাহেব আছে কত দিনদার ইমানদার মানুষ রয়েছে আল্লাহ আল্লাহ যা আমি আমার মতো খাকসারের সঙ্গে হাত উঠিয়েছেন আল্লাহ তুমি সকলকে বেগুনাহ বানিয়ে দাও সকলের গুনাহগুলোকে মাফ করে দাও আল্লাহ আমরা তোমার কাছে ক্ষমা চেয়েছি তওবা করেছি আল্লাহ দ্বারস্থ হয়েছি আল্লাহ কেউ কেউ চোখের পানি ফেলেছি আল্লাহ তুমি আমাদের সবার সঙ্গে মিলেমিশে হাত ওঠানোকে কবুল করে সকলকে তুমি বেগুনাহ বানিয়ে দাও আল্লাহ আল্লাহ তুমি বেগুনাহ বানিয়ে দাও আল্লাহ আমাদের দিলকে তুমি ময়লা মুক্ত করে দাও আল্লাহ সাফ হৃদয় তুমি আমাদের নসিবে মঞ্জুর করো আল্লাহ তোমার মারিফাত তোমার হাবিবের মোহাব্বত আমাদের দিলে তুমি পয়দা করে দাও আল্লাহ তোমার রহমতের ভান্ডার থেকে আল্লাহ আমাদের কিছু রহমত তুমি নসিবে মঞ্জুর করো আল্লাহ আমাদের জিকিরের জামাতকে কবুল করে নাও সন্তুষ্ট হয়ে যে সওয়াব তুমি নসিব করো সর্বাগ্রে মোদের প্রাণ প্রিয় রাসূল সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন হুজুরের পাক রূহের সওয়াব বখশিশ করে দাও আল্লাহ হুজুরের আলা ওলাদ আজওয়াজে মুতাহহারাত সাহাবায়ে কেরাম তাবেঈন তাবা তাবেঈন পীরানে তরিকাত বুজুর্গানে দ্বীন হুজুরদের রুহে সওয়াব পৌঁছে দাও সমস্ত আম্বিয়া কেরাম হুজুরদের রুহে সওয়াব পৌঁছে দাও চার মাযহাবের ইমাম চার তরিকার ওলিয়া কামেল হুজুরদের রুহে সওয়াব পৌঁছে দাও খাস করে আল্লাহ ফুরফুরা শরীফের দাদা হুজুর কিবলা তার আলা ওলাদ
তার খলিফা হুজুরদের রুহে সওয়াব পৌঁছে দাও। বসিরের আল্লামা হুজুর দরগাপুরি সাহেব, হামিদি সাহেব, সরসিনা পীর সাহেব, কালিয়ানি সুবি সাহেব, হাফিজ সাহেব হুজুর কেবলা তৎসহ আমার আব্বাজি রুহের সওয়াব তুমি বকশিস করে দাও। আল্লাহ আমাদের আব্বা মা, দাদা দাদি, নানা নানি, ভাই বোন, বিবি বাচ্চা, কারুর স্বামী, কারুর কলিজার টুকরা সন্তান, আল্লাহ এই মজলিসে যারা হাজির রয়েছেন আমার ভাইয়েরা, পর্দার আড়ালে মায়েরা, আল্লাহ মাদ্রাসার ছাত্রী, শিক্ষক, শিক্ষিকা, কর্মী, সকলের আপনজন যারা কবরে চলে গেছেন, আল্লাহ ইমানের ওসিলায় তাদের জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দাও। আল্লাহ এর সওয়াব তুমি তাদের রহে পৌঁছে দিয়ে কবর জীবনকে আল্লাহ তুমি শান্তির বানিয়ে দাও। আল্লাহ খাস করে তোমার কাছে বিনতি করি, আমার যে সমস্ত ভাইয়েরা এই প্রতিষ্ঠানে মেয়েদেরকে পড়তে দিয়ে দিনটাকে বাঁচানোর জন্য সহযোগী হয়েছেন, আল্লাহ কেউ জায়গা দিয়ে, কেউ শ্রম দিয়ে, কেউ সময় দিয়ে, কেউ উপার্জিত অর্থ দিয়ে, যারা যেভাবে সহযোগিতা করেছেন সকলের দিনের খেদমতকে নাজাতের জরিয়া বানিয়ে দাও রব্বুল আলামিন। আল্লাহ আজকের এই সালে সাহেবের মজলিসে আল্লাহ বাদ জিকির এই দোয়ায় যারা শরীক হয়েছে সকলের দিলের তামান্নাকে কবুল করো, নেক তামান্নাকে তুমি কবুল করো। আল্লাহ যতদিন বাঁচিয়ে রাখো খাঁটি সুন্নতুল জামাতের আকীদার উপরে কায়েম রেখে দিয়ে তোমার রসুলের সন্তোষজনক আমল করার তৌফিক দিও। বিপদ দিলে ধৈর্য দাও, মুক্তি দাও, রোগ দিলে তুমি সুস্থতা দান করো, হালাল রোজগারে তুমি বরকত দান করো। কাজ করে যাদের পয়সা মসজিদের জন্য, মাদ্রাসার জন্য, দিন দুঃখী, এতিম, অনাথ, ছাত্র ছাত্রী, আম মানুষ, এদের জন্য আল্লাহ যাদের পয়সা খরচ হয় তাদের রোজগারে তুমি ঘাটতি করে দিও না আল্লাহ রব্বুল আলামিন। আল্লাহ আল্লাহ আমার ভাইয়েরা যারা হাত উঠিয়েছেন প্রত্যেকের দিলের নেক তামান্নাকে তুমি কবুল করে নাও। নিজেদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, বিবি বাচ্চা, আলা ওলাদ, জিন দানবের ক্ষতি খাসরাত, অনিষ্টতা, উপদ্রব যাদের মধ্যে রয়েছে আল্লাহ তাদের সকলকে সালামতির জিন্দেগি, হেফাজতের জিন্দেগি তুমি নসিব করে দাও রব্বুল আলামিন। আল্লাহ খাস করে মিনতি করি আমাদের কেউ, আমাদের সম্পর্কিত কেউ হসপিটালে চিকিৎসা দিন আল্লাহ, মেহেরবানি করে সুস্থ করে দাও, মেহেরবানি করে সুস্থ করে দাও আল্লাহ। আল্লাহ তুমি সকলকে সুস্থ করে দাও আল্লাহ। আমাদের শ্রদ্ধেয় ভাই হাজী ওহিদুল ইসলাম শেখ, আল্লাহ তুমি তাকে সুস্থ করে আমাদের সংগঠনের যাবতীয় কাজে কামে তাকে শরীকদার বানিয়ে দাও আল্লাহ। এ আল্লাহ তুমি শরীকদার আল্লাহ। আল্লাহ এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত তুমি জিন্দা রেখে দাও আল্লাহ। আল্লাহ লোক পরম্পরায় মাওলা এর খেদমত আঞ্জাম দেওয়ার তৌফিক দান করো। এ আল্লাহ সকল রকমের ফিতনা থেকে তুমি হেফাজত করো, চলার পথের সমস্ত বাধাকে দূর করে দিয়ে আল্লাহ তোমার দ্বীনের শিক্ষাকে যারা ছড়িয়ে দিতে চায় তাদের জন্য তুমি গায়েবী সাহায্যের দরজা খুলে রেখে দাও আল্লাহ। আল্লাহ সমস্ত রকমের অস্বস্তি, আসমানি, জিসমানি, দানবী, মানবী, ইনসি, জিন্দি, জিন্নাতের, মানবের, দানবের সকল ক্ষতি খাসরাত, চক্রান্ত, সকল বাধা, বিপত্তি, অপপ্রচার থেকে তুমি হেফাজত করে দাও আল্লাহ। আল্লাহ তোমার দরবারে মিনতি করি আল্লাহ। আল্লাহ কত গাল, কত ফজিয়াত, কত বদনাম, কত কুৎসা, কত মিথ্যা প্রচার, কত অপপ্রচার আল্লাহ চলছে, তুমি তাদের সমস্ত রকমের চক্রান্তের ক্ষতির হাত থেকে আল্লাহ আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, খেদমতের জীবনকে আল্লাহ তুমি পূর্ণ মাহফুজ রেখে দাও আল্লাহ। আল্লাহ আল্লাহ হিংসুকদের, মুনাফিকদের, মিথ্যাচারদের, চক্রান্তকারীদের আল্লাহ তুমি হয় হেদায়েত নসিব করো আল্লাহ, না হলে তাদের অপপ্রচারের জবানটাকে তুমি বন্ধ করে দাও আল্লাহ। আল্লাহ তোমার কাছে সাহায্য চাইছি আল্লাহ, তোমার কাছে সাহায্য চাইছি আল্লাহ, তোমার কাছে সাহায্য চাই আল্লাহ। মাদ্রাসার শিক্ষক ছাত্রী সকলের ভিতরে খুলুসিয়াত পয়দা করে দাও আল্লাহ। ছাত্রীদের জেহেনকে খুশাদা করে দাও। যে বাপ মাগুলো মেয়েগুলোকে দিয়েছে তাদের পরিবারের জন্য সন্তানগুলোকে মুখ উজ্জ্বলকারিণী বানিয়ে দাও।
সন্তানের উসিলাতে বাপ মাকে দুনিয়া আখিরাতে আল্লাহ সম্মানিত করে দাও। আল্লাহ এদেরকে নাজাতে জরিয়া বানিয়ে দাও। আল্লাহ অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের সমস্ত প্রতিষ্ঠান যেটা যেখানে চলছে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ তুমি হেফাজত করে দাও। আল্লাহ সকল প্রতিষ্ঠানের সমস্ত অনুষ্ঠানগুলোকে তুমি কবুল করো। আল্লাহ তাদের সমস্ত রকমের চলার পথের বাধা বিপত্তিকে দূর করে দিয়ে আল্লাহ এই দিন শিক্ষাকে আমাদের মতো নগণ্যদের দ্বারাই তুমি জিন্দা রেখে দাও। আল্লাহ 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 সারা দেশ জুড়ে আল্লাহ কলেমার ভাইদের আল্লাহ চক্রান্ত চলছে। গোটা মুসলিম জনগণের প্রতি চলছে হিংসা, কোণঠাসা, অত্যাচার, অনাচার, অবিচার। আল্লাহ তুমি হেফাজত করো। আল্লাহ মসজিদ, মাদ্রাসার, ঈদগাহ, কবরস্থানের ইজ্জতকে তুমি রক্ষা করো। আল্লাহ দ্বারা চক্রান্ত করে আল্লাহ মুসলমানদের দান করা সম্পদ, দিনের জন্য বরাদ্দ সম্পদ, আল্লাহ যারা ক্ষমতার জোরে হস্তক্ষেপ করতে চায় আল্লাহ তাদেরকে তুমি প্রতিরোধ করে দাও। আল্লাহ তাদেরকে তুমি প্রতিরোধ করে দাও। আল্লাহ তাদেরকে তুমি প্রতিরোধ করে দাও। আল্লাহ আমি নালায়েক গুনাহগার চাইতে পারি না মাওলা, আমি অযোগ্য। হাক্কানি আলেমদের ওসিলায়, হাক্কানি পীর ওলিদের ওসিলায় আল্লাহ খাস করে মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কিবলা তার আল আওলাদ খলিফা বসিরহাট আল্লামা হুজুরের নামে নামাঙ্কিত আল্লাহ এই প্রতিষ্ঠানকে তাদের রুহানি দোয়ায় আল্লাহ তুমি মেহেরবানি করে নিরাপদ করে দাও। চলাচলতির সচ্ছলতাকে আল্লাহ তুমি নিশ্চিত করে দাও। আল্লাহ আল্লাহ যারা এর পিছনে খেদমতে মেহনতে উৎসর্গ করছেন সময়, শ্রম, অর্থ, তাদের হায়াত কিসমতে আল্লাহ তুমি বরকত দাও। আল্লাহ আমাদের মৌলানা সাহেব হাজী সাহেবের হায়াতে দীর্ঘজীবী করে দাও। আল্লাহ তার হায়াতে বরকত দিয়ে দীর্ঘজীবী করে দাও। আল্লাহ ওটা পরিবারে আল্লাহ তাকে তুমি সুস্থ রাখো। আল্লাহ তাকে সুস্থ রেখে দাও। শারীরিক ভোগ পীড়া থেকে নিরাপদ রেখে দিয়ে আল্লাহ মাদ্রাসার খিদমতে আত্মনিয়োগ করে থাকার তৌফিক দান করো। ইয়া ইলাহাল আলামিন ইয়া খায়রান নাসিরিন নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন ফাল্লাহু খায়রুন হাফিযান ওয়া হুয়া আরহামুর রাহিমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ربنا تقبل دعاءنا ببركة هذه الكلمة الطيبة لا إله إلا الله محمد رسول الله। সম্মানিত ভাইরা, আমি 5-7 মিনিটের জন্য আপনাদের কাছে দাবি করছি 10,000, 5,000, 2,000, 1,000, তাছাড়াও 100, 200, 20, 50 যিনি যেভাবে পারেন